একটা মেয়ে যখন বিয়ে হয়ে আসে শ্বশুরবাড়িতে তখন ওই জায়গাটাতে তখন কি বলে মনে হয়, মনে করো তো সব গৃহিণীর কথাই বলছি আমি। কেন কি নিজের মায়ের মেসেজ হয়, কেন মার আঁচল ছাড়া যে কোনো মেয়ে আসতে চায় না। আর ওই জায়গাটা যদি একটা মা যদি শাশুড়ি মাটা যদি পূরণ করে দেয় না, তখন নিজের মাটাকেও ভুলে যায়। কেন কি নিজের মা তো ভুলা যায় না, মায়ের আদরটা তখন আর একটু ভুলে যায়, মনে পড়ে না। কেন কি ওই আদরটা শাশুড়ি মার থেকে পায়। আর আমার সাথে সেটাই হয়েছে, নিজের মা বাবা হারিয়ে যদি গিয়েছি, এখানে তো মা এসে পেয়ে গিয়েছি না, এসেছি যখন বিয়ে হয়ে। আর সত্যি আমার শাশুড়ি মার মতন কোনো শাশুড়ি হয় না, আমাকে বহুত হেল্প করে দেয়। আমি যেভাবে বেমারে পড়িয়েছিলাম না, নিজের মা ওদের ওভাবে মানে করে না, করবে কি নিজের মেয়ের জন্য করবে না কেন, বাট শাশুড়ি মা কোনো শাশুড়ি মা এরকম করে না। বাট আমি যতটুকু জানি আমার লেগে আমার শাশুড়ি মা বেস্ট। আর যে আমি শাশুড়ি মা বলি না কেন, অডিয়েন্সের সামনে তো বলতেই হবে শাশুড়ি মা। আর আমি শাশুড়ি মা মানিও না, নিজের মা বলেই মানি। আমাকে বকাঝোকা করলো আমি কিছু করি না, হ্যাঁ এক দুটা নিজের মার সাথে তর্ক করলো, এক দুটা তখন বার হয়ে যায়, তো চুপ করে থাকলে ওই জায়গাটা না তখন পূর্ণতা যায়। আমাকে শাশুড়ি মা নিজে আদর করে, ভালোবাসা দিলে ভালোবাসাটা নিশ্চয়ই পাবে। তো যাই হোক, বহুত কথা বলবো তোমাদের সাথে, আর ভিডিওটা বেশি লম্বা করবো না, কালকে আমি ঘরে চলে যাবো। ওইটার নিয়ে আমি বহুত এক্সাইটেড, মানে বহুত খুশি তোমাদের কাছে পরিচয়টা দিই। তা গুড মর্নিং অল মাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো বড়দের প্রণাম জেনে ছোটোদের ভালোবাসা জেনে আমি জোড়াহাট আসাম থেকে বলছি। আমি সোনালি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি এখানে চান টান করে এসে পড়েছি, চান টান করে এসে। আর হ্যাঁ, তোমরা বলতেই পারো আজকে ভিডিওটা এত ছোটো কেন দিয়েছো, কেন কি আমি না কোনো ভিডিও শ্যুট করতে পারি না। আমি মানে কি এত খুশি ছিলাম, এত এক্সাইটেড ছিলাম ঘরে যাব বলে, তার জন্য ভিডিও আর বেশি শ্যুট করতে পারিনি। অফ ক্যামেরা রান্না করেছি, যতটুকু পারেছি তোমাদের জন্য আমি একটু শ্যুট করে নিয়েছি। তো ও কালকে তো ভিডিও দিতে পারিনি, আজকে এটা আমি আমার ঘরের ভিডিও দিচ্ছি। আমি নিজের বাপের বাড়িতে এসেছি। এটা আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এদিকে ডালটা বসিয়ে দিব, হয়ে যাবে। আর এদিকে ছেলেটা উঠে পড়েছে, এদিকে বিছনাটা উঠিয়ে নিব। ও ওকে বলেছি তো ভাঁজ করতে হবে না, দলা দলা হয়ে থাকে, কীভাবে ভাঁজ করিস তুই? তো বলছে ঠিক আছে আমি চলে যাই। তো ও গিয়েছে আর্ট ক্লাসে, আর আমি এদিকে বিছনাটা উঠিয়ে নিব। আর ঘরে আজকে লাইন নেই, বিশেষ করে বন্ধুরা আমি ভিডিও শ্যুট করতে পারিনি তোমাদের জন্য। এটা তো সেই আগের দিনের ভিডিও, অল্প শ্যুট করে রেখে দিয়েছিলাম। আর ভিডিও কাপড় যে প্যাকিং করেছি ওটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর কিছুটা কাপড় প্যাকিং সকালে ভাবছি করবো বলে, আর মোবাইলে চার্জ ছিল না, মানে লাইন গিয়েছে যে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, তার জন্য আর ভিডিও শ্যুট করতে পারিনি। তা আমি এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে ভাত ডালটাও আগেও বসিয়ে দিয়েছি। ডাল তো বসিয়ে নিই, চালতাটা বসিয়ে দিয়েছি। চালতাটা না বসালে ডালটা কালো হয়ে যাবে, তার জন্য জলটা আগে ফেলে দেবো তার জন্য। আর ডালটা না বানিয়েছিলাম যে একটুখানিও মানে চুকা হয়নি, আর চালতাটা ভীষণ ভালো ছিল। আর আমি ভাবিনি যে এত ভালো ছিল যে, আর ডালটা বানিয়েছি যে একদম মানে চুকা হয়নি ডালটা। টক ডাল বানাতে চুকা হলে ভালো লাগে খেতে। তো আমি এখানে কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, তার আগের দিন কাপড়গুলো ধুয়েছিলাম যে তোমাদেরকে দেখিয়েছিলাম, ওটা আমি রেখে দিয়েছি। কিছুটা কাপড় প্যাকিং করছিলাম আর ভাঁজ করা হয়নি, কিছুটা করেছি তো কিছুটা রেখে দিয়েছি আমি। আর কাল ঘরে যাব, তখন থেকে ওখানকার ভিডিও দিব, তোমাদের সাথে শেয়ার করব। কেন কি আজকে এটা লাস্ট ভিডিও আমার শ্বশুরবাড়ি, তো বাপের বাড়ি কী করবো না করবো ওটা তোমাদের সাথে শেয়ার করবো, কোথায় যাবো ঘুরতে যাবো ওটা তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে তো অনেকটি কাম সেরে ফেললাম। আমি এদিকে ভাত ডালটাও চাপিয়ে দিয়েছি, ডালটাও হয়ে গিয়েছে। তার একটা কথা না বললে না হয়, তোমাদের সাথে যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে রয়েছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটা নতুন দেখছো বা প্রথম দেখছো, কোনো কারণে যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তোমার এই ছোটো বোনের ভিডিওটা, তো প্লিজ একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে, যাতে তোমাদের পরিবারে গিয়ে আমি ভালোবাসা দিয়ে আসতে পারবো। একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করে দিও। তো ওখানে দেখতেই পাচ্ছ আমি অনেকটাই কাম সেরে নিয়েছি। বন্ধুরা তোমাদের একটা কথা বলতে ছিল, তো আমি ভয়েস ওভার দিচ্ছি, অনেকে মানে পিছনে বহুত মানে শব্দ হচ্ছিলো, তার জন্য এটার জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। এটা আমি আমার বাপের বাড়ি এসে তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, কেন কি এখানে বহুত হুই হাল্লা হচ্ছে, দিতে পারিনি আমি রাতে ভিডিও এডিট করতে পারিনি, বহুত কষ্ট করে ভিডিওটা এডিট করেছি ছোটো মোটো। তো আমি এই টপটা কিনেছি ট্রেনে পড়ে যাবো বলে। টপটা কি ঠিক হয়েছে কিনা, সুন্দর হয়েছে, কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর তোমার দাদাবাবু বলছিল আমাকে সবজি উঠাতে হবে কি না উঠাতে হবে না, তা আমি বললাম কি সবজি উঠিয়ে কী করলো, মা তো ওদের বাসায় খাবে, তেমন আমার আর দেওয়ারের ঘরে খাবে, মানে 3 ছেলে তো, মানে মেজো ছেলের ঘরে খাবে, তার জন্য আমি মানা করেছি, উঠাতে লাগবে না। তাই দেখতে আমার অনেক কাম হয়ে গিয়েছে এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে। কয়েকটা কাপড় আছে, রান্নাটাও সেরে নিয়েছি, ওদিকে রান্না করছি আর ভিডিও। আমি ঘরে যাচ্ছি কেন জানো, আমাদের ঘরে বিয়ে ঠিক হয়ে গেছে আমার বোনজিটা, তার জন্য ঘরে যাচ্ছি 1 সপ্তাহের জন্য। ছেলেটার এক্সাম এখনও খতম হয়নি, এক্সাম বলতে এক্সাম স্টার্ট হয়নি। দেখতে পাচ্ছ কুর্তিটা কি সুন্দর হয়েছে, আমার বহুত ভালো লেগেছে কালারটা, বহু সুন্দর স্ট্যান্ডার্ড কালার। ট্রেনে পরে গেলে ভালো হবে, তার সাথে একটু প্লাজো প্যান্ট পরে নিব, প্লাজো বলতে ডিভাইডেড প্যান্ট পরে নিব, ওইটার সাথে ভালো লাগবে। তা আমি তার জন্য এটা কিনে নিয়েছি, এটার পর অর্ডার করে নেব।
তা ঘরে বিয়ে লাগছে 1 সপ্তাহের জন্য যাচ্ছি, ছেলেটার এখনও মানে এক্সাম স্টার্টও হয়নি, মার্চে স্টার্ট হবে বলে। তার জন্য আমি বলি থাক, ঘরে যখন বিয়েটা লেগে গেছে বিয়েটা অ্যাটেন্ড করে এসে তারপর আবার স্কুল যেতে হবে, কিন্তু স্কুল থেকে এখনও রুটিনও দেয়নি। এই লিগে আমি এটা যাওয়ার জন্য হ্যাঁ বলে দিয়েছি। তো ঠিক আছে চলে যাবো, আরও ওখানে তো দেরি আছে এক্সাম। এদিকে মেট্রিকের পরীক্ষা আরম্ভ হয়ে গিয়েছে, সেকেন্ড ইয়ারের পরীক্ষা আরম্ভ হয়ে গেছে। তা এবার না পরীক্ষাটা একটু হয়ে গিয়েছে, নাহলে এতটুকু টাইমে মানে ক্লাস পরীক্ষা স্টার্ট হয়ে যায় আর মেট্রিক পরীক্ষার আগে আগে শেষ হয়ে যায়। এবার মেট্রিকটা আগে স্টার্ট করেছে, তো ওদের পরীক্ষাটা একটু লেটে ফেলে দিয়েছে। যাই হোক, তো আমি ঘরে তার জন্য ঘুরে এসেছি, মানে বহুত বছর পরে যাচ্ছি, 3-4 বছর হয়েছে। এই বছরটা হলে 4 বছর কমপ্লিট হয়ে যেত। তার মানে পরীক্ষাটা মানে সেরে গেলে একটু মানে মাথার মধ্যে একটু টেনশন থাকতো না আর কি, ঘোরাঘুরিটা একটু ভালো হতো। এখন তো এসব নিয়ে আর 1 সপ্তাহ কি থাকা যায় কোনোখানে গেলে। যাওয়া যদি নিজের মর্জিতে যাওয়া যায়, তো আসা কিন্তু অন্যর মর্জিতে হতে হয়। কিন্তু এটা যে কোনো জায়গায় তুমি দেখবা, তো যদি যাও নিজের মর্জিতে আর আসতে হয় অন্যর মর্জিতে। তা আমি স্কুলের ড্রেস ধুয়ে সব রেডি করে রেখে দিয়েছি, ওখান থেকে এসে আমার স্কুলের আর কোনো কাজ করতে না লাগে, ধোয়া পাতলা জাস্ট বাইরের কয়েকটা কাপড় থাকবে ওটা ধুয়ে দেবে। আর ওখানে গেলে আমি কোথায় স্কুলে যেতাম, কোথায় খেলতাম, আমাদের ঘর কীরকম, আমার দিদির বাসায় কীরকম, ওটা সব তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমার বন্ধুদেরকে কোথায় ছোটোবেলার থেকে মানে খেলাধুলা করেছি, ছোটোবেলা মানুষ হয়েছি, কোথায় বড় হয়েছি, ওইসব আমি চাই কি আমার বন্ধুদেরকে সব দেখাতে। আর আমি ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। প্লাস এখন আমি নিজের ঘরেই আছি, তো কাল থেকে আমার করবো। আমি ওই মন্দিরটা খুব সুন্দর বানিয়েছি, জানো বন্ধুরা। আর দেখলে বলে মনটা একদম ভরে গেছে। কিন্তু আমাকে দিদি দেখিয়েছে, ভিডিও করছে, ফটো দিয়েছে, তোমাদেরকে শেয়ার করে আমার ভিডিও ওই মন্দিরটা তোমরা দিয়েছে। আর একটা বেড কাপড় ছিল, এটাও দিয়ে সুন্দর ধুতে অসুবিধা লাগে না। তো অনেকটি কাম এগিয়ে গিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কন্টিনিউ করে লাইক দেওয়া। তোমরা ভিডিও দেখো ঠিকই, লাইক দাও না, প্লিজ লাইক দিও। তোমাদের ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যেতে পারবো বন্ধুরা। তা আমি এই ড্রেসটা না ছিঁড়ে গিয়েছে, মানে তোমার দাদাভাই ট্রেক প্যান্টটা একটা শিলাবো, তো বলছিলাম ওকে, ও চান করে এসেছিলো, আমাকে প্যান্ট দাও। তো আমি বললাম এটা পরে নাও, এটা তো একটু ছিঁড়া আছে। আমাকে ছিঁড়ে গিয়েছে, তোমরা এইভাবে দেখো তো, বসো ছিঁড়ে এইসব জিনিস ছিঁড়ে যায়, রেডিমেড বস্তু তার কি। আর যদি তুমি ফেব্রিক কিনে যদি বানাতে দাও, তো ওগুলো জিনিস বহুত দিন টিকে, কেন কি মেশিনের সেলাই সব কিছু তো জানো পুক্ত থাকে, আর রেডিমেড সেলাই পট করে তো ছিঁড়েই যাবে না। যে কোনো জিনিস দেখবা তো তোমরা। তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে অনেকটা আমি রান্নাটা হয়ে গিয়েছে, আমি বললাম বন্ধুদের সাথে শেয়ার করে দিই। এখানে মানে চিকেন আনিছিল, মানে আমার ছেলেটা খেতে পারে না বলে চিকেন তরকারি করে নিয়েছি, মাংস। আর এখানে এই যে রৌ মাছ এনেছিলো, সর্ষা দিয়ে করেছে। আর এখানে টক ডাল বানিয়েছি চালতা দিয়ে। আর এগুলো কালকে অল্প সবজি ছিল। তো এখানে চাটা দিয়ে আমি কমপ্লিট করে দিয়েছি, মানে নেল পেন্টটা করে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা একটা ভালো লাগলে লাইক কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে, তোমাদের ভালোবাসার খুবই প্রয়োজন। ভিডিওটা আমি এখানে এন্ড করছি, বেশি লম্বা করিনি, পেকিংও দেখাইনি। কালকে যাবো যে ওটা তোমাদের ভিডিও শেয়ার করবো, ভিডিওর মাধ্যমে ট্রেনে যাবো যে ট্রাভেলিং ভিডিও, ওটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সবাই ভালো থেকো, বাই বাই, গুড নাইট, বাই বাই, বাই বাই বলছি।